আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম ভাই ঘটনাটা কি? আমারে কয়, আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতে দেখি একবারে দাড়ি ফাইকে গেছে গা, একটা মুরব্বী মানুষ সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক দুইটা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটারে এমনি মুখ করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়ি ফাইকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাসাইলে এর গ্যাস্ট্রিক বেড়ে যায়। কথা কয় না তো, ঠিক কিনা? এর রোজার মাসাইলে ডায়াবেটিস বেড়ে যায়। আরে জিঙ্গেলে কাকা আপনি রোজা রাখেন না? কিলে আমার ডায়াবেটিস রে, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না, আছে না নাই, আছে না নাই? তো হুজুরে আমার কয় যে বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ভিক্ষা আমি বইয়া দেখি একবার সামনে আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়ে দিচ্ছি। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে জি গেলাম, কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না, দাড়িও ফাইকা গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না, কিন্তু ইফতারও তো সামনে হয়েছেন, এটা কি ঠিক হইলো? হুজুর এটা কি তা কইলেন আপনি? ইয়া আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছস না, ইফতারটা করতেছস না, হুজুরে আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি আরে এমন জাতের কত দুষ্ট বেড়াইতো সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে চা বামে চা সাইয়া আগে দেখা পর্দাটার এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতর ঢুকে দা খুশবাস বাজারে। কথা কয় না, আসেনি? এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে। আমার মা বোনের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেডিদের কাছে যাই, বেডিতে কব হুজুর বিশ্বাস করেন এবার এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ, এবার আমি এবার লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে আমার মা বাপ তুলে গালি দেয়, রমজান মাসও চায় না, বউদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে। এমন বেড়াই তার বেডিয়ে তো সমাজে আসেনি? সি কোন সি একটু শরম নাই, লজ্জা নাই? কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খোঁজস? আরে বেটা কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়াল টু হয়, বালা একটা গাছ টু হয়, বালা একটা দেয়াল টু হয়, দেখবেন আলগি দিয়ে এই জায়গার ভিতরে প্রস্রাব করে। আর এই বেড়াই যদি এটি রোজা রাখে না, এটি আগে ডাইনে চা বামে চা, হোটেলে এটা যা রে কথা কয় না, আছে না নাই? আল্লাহ এমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, কোন আমিন। বাদশাহ হযরতে খুজাইমা বলেন, মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি, আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন। বাদশাহ খুজাইমা বলেন, তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন। নিয়া সেনাপতিরে ডাক দিয়া কয়, সেনাপতি এই নাও তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয়, দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজনরে দিছে কত? জোরে কয় না। একজনরে দিছে কত? আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম। ডাক দিয়া কয়, যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশাহ আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম, তোমরা সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়া কয়, ও আমার সেনাপতিরা তোমরা বড় একটা গর্ত করো। একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয়, যাকে 5 দিরহাম দিলাম এই তাওয়ার নিচে আগুন জ্বালাও। আগুনে যখন তাওয়াটারে গরম করছে, বলে তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো তুমি 5 দিরহাম কই খরচ করছো? আস্তে কইতেছেন, নিচে দিয়ে আগুন জ্বালাইছে, পরোটা বানাছে, তাওয়াটা চিনেন না আপনারা? আচ্ছা, পরোটার তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইডার উপরে খারো পারবো নি? কথা কয় না, পারবো? তাওয়ার উপরে দাঁড়ায়াম, তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো। সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয়, বাদশা
5 দিরহাম দিয়া কি আর করব, এটা আমার কাছে রাখি না। আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি। এটা বইয়া লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি, তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশা খুজায় মা, আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না। আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশা খুজায় মা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদগুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদগুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 বাসের মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরিফিন পীর সাহেবের ভক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট করে করে দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খোদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে। ও বাবা, রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা, 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় যাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম, সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে যাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো যাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, যাকাত দেওয়া শেষ। কথা বল আছে না এমন? যাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া যাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ কাপড় কিনে না একবার ফিরে দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা, টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে, প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5, 7 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা যাকাত আসে, কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে, গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে, আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাঁটটি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে দৌড়ে দেয়া, এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে যে নামাজ পড়ে তার, এ দৌড়ে যখন পরে গেছে জিজ্ঞাসা করে, এই 6 জন
তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না। আমার মাল তো ঠিকই হেফাজতে আছে। কারণ কি বলো তো? এরা ডাক দিয়ে কয় আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি। ডাক দিয়ে কয় আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেকনা শয়তান থাকে না? ডাক দিয়ে কয় এই তুমি যে তোমার মালের ঘোরা দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? ওইটার প্রমাণ বাড়িতে গেলে পাবো। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয় না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আসতে দিক যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে। আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে, নবী গো আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয় সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তে সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তে সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই ও সাদ ইবনে উবাদা, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার একটা আবদার, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয় সাদ ইবনে উবাদা, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। এ আমার আজকের জান্নাতের বাগানে আগন্তুক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে, সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে, তোমার মা যদি বাইচা থাকতো, তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো, সন্তান এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার এক ইফতার খাওয়াইতে পারো না, বাবার এক ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে বাবা কবরে, মা বাপ যদি বাইসা থাকতো, মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা, ওই মা কবরে বাবা কবরে এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে, আল্লাহ তাআলা রমজান মাসে যেমন ভাবে তোমার মা বাপরে মাফ করেছে, আল্লাহ যেন তোমার মা বাপরে বাকি 11 মাসে এমন ভাবে মাফ করে দেয়। আজকের জান্নাতের বাগানে বৈশা বৈশা তোমাদের জন্য দোয়া করা হবে।